বাংলা ও ইংরেজি দুই টার্মসেই প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। লিসেনিং কম্প্রিহেনশন এর মূল উদ্দেশ্য কি? অপশান এ, শুধু শব্দ শোনা। বি, শোনা বিষয়ের অর্থ অনুধাবন করা। সি, বানান শেখা। ডি, আবৃত্তি করা। সঠিক উত্তর হবে অপশান বি, শোনা বিষয়ের অর্থ অনুধাবন করা। লিসেনিং কম্প্রিহেনশনে শুধু শোনা নয়, বরং শোনা তথ্যের অর্থ বুঝতে পারাও গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে কম্প্রিহেনশন অর্থ কী? উত্তর হবে অনুধাবন। লিসেনিং স্কিল এর প্রধান লক্ষ্য কী? অর্থ গ্রহণ। 2, ক্রিটিক্যাল রিডিং এর বৈশিষ্ট্য কী? অপশান এ, মুখস্থ করা। বি, বিশ্লেষণ ও মূল্যায়ন করা। সি, শুধুমাত্র দ্রুত পড়া। ডি, উচ্চস্বরে পড়া। সঠিক উত্তর অপশান বি, বিশ্লেষণ ও মূল্যায়ন করা। ক্রিটিক্যাল রিডিংয়ের মাধ্যমে পাঠকের বিচারশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবেও প্রশ্ন আসতে পারে যে ক্রিটিক্যাল রিডিং কি বৃদ্ধি করে? উত্তর হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থ কী? উত্তর হবে সমালোচনামূলক চিন্তন। নেক্সট 3, ল্যাঙ্গুয়েজ রেজিস্টার বলতে কী বোঝায়? অপশান এ, ভাষার ইতিহাস। বি, পরিস্থিতি অনুযায়ী ভাষার ব্যবহার। সি, ব্যাকরণের নিয়ম। ডি, ভাষার উৎপত্তি। সঠিক উত্তর হবে অপশান বি, পরিস্থিতি অনুযায়ী ভাষার ব্যবহার। বন্ধুর সঙ্গে কথা বলার ভাষা এবং অফিসে ব্যবহৃত ভাষা এক নয়, এই পার্থক্যটাই হলো ল্যাঙ্গুয়েজ রেজিস্টার। এভাবে প্রশ্ন আসতে পারে যে এখানে ফর্মাল রেজিস্টার কোথায় ব্যবহৃত হয়? উত্তর হবে অফিস, সভা, আবেদনপত্রে। ইনফর্মাল রেজিস্টার কোথায় ব্যবহৃত হয়? উত্তর হবে বন্ধুদের মধ্যে। তাহলে ফর্মাল অফিস, সভা, আবেদনপত্র এবং ইনফর্মাল হলো বন্ধুদের মধ্যে। নেক্সট 4, ডিসকোর্স বলতে কি বোঝায়? অপশান এ, একক শব্দ। বি, অর্থপূর্ণ ভাষিক যোগাযোগ। সি, শুধুমাত্র বাক্য। ডি, বর্ণমালা। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থপূর্ণ ভাষিক যোগাযোগ। ডিসকোর্স হল বাক্যের চেয়ে বৃহত্তর অর্থপূর্ণ ভাষাগত একক। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ডিসকোর্স অ্যানালাইসিস কি বিশ্লেষণ করে? উত্তর ভাষার ব্যবহার। ডিসকোর্স এর ক্ষুদ্রতম একক কি? উত্তর সেন্টেন্স। নেক্সট 5, ল্যাঙ্গুয়েজ ফাংশন এর উদাহরণ কোনটি? অপশান এ, বিশেষ্য। বি, অনুরোধ করা। সি, সর্বনাম। ডি, কারক। সঠিক উত্তর অপশান বি, অনুরোধ করা। ভাষা শুধু তথ্য দেওয়ার জন্য নয়, অনুরোধ, নির্দেশ, মত প্রকাশ, অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এখান থেকে আরও যেভাবে প্রশ্ন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ ফাংশন কি? উত্তর ভাষার ব্যবহারিক উদ্দেশ্য। গ্রিটিং কি ল্যাঙ্গুয়েজ ফাংশন? উত্তর হবে হ্যাঁ। নেক্সট 6, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এর প্রধান উদ্দেশ্য কি? অপশান এ, পরীক্ষা নেওয়া। বি, ভাষা দক্ষতার অনুশীলন। সি, উপস্থিতি নেওয়া। ডি, নম্বর দেওয়া। সঠিক উত্তর অপশান বি, ভাষা দক্ষতার অনুশীলন। ল্যাঙ্গুয়েজ ল্যাবে বিশেষত লিসেনিং ও স্পিকিং স্কিলের উন্নতি করা হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ ল্যাব কোন দক্ষতা বাড়ায়? উত্তর ল্যাঙ্গুয়েজ, লিসেনিং ও স্পিকিং। অডিও ভিজুয়াল এড কোথায় বেশি ব্যবহৃত হয়? উত্তর ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। নেক্সট 7, প্রজেক্ট মেথডের প্রবক্তা কে? অপশান এ, পিয়াজেট। বি, কিলপ্যাট্রিক। সি, থর্নডাইক। ডি, স্কিনার। সঠিক উত্তর অপশান বি, কিলপ্যাট্রিক। প্রজেক্ট মেথড বাস্তব কাজের মাধ্যমে শেখার উপর জোর দেয়। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে প্রজেক্ট মেথডের প্রবক্তা কে? উত্তর কিলপ্যাট্রিক। লার্নিং বাই ডুইং ধারণাটি কার? জন ডিউই। নেক্সট 8, ভাষা শিক্ষণের টেক্সট বুক ইভ্যালুয়েশন এর উদ্দেশ্য কী? অপশান এ, বই বিক্রি করা। বি, পাঠ্য বইয়ের মান যাচাই করা। সি, পরীক্ষা নেওয়া। ডি, উপস্থিতি নেওয়া। সঠিক উত্তর হবে অপশান বি, পাঠ্য বইয়ের মান যাচাই করা। একটি ভালো পাঠ্য বই
শিক্ষার্থীর বয়স, আগ্রহ ও ভাষাগত স্তরের উপযোগী হতে হবে। এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে টেক্সট বুক ইভ্যালুয়েশন কি না পাঠ্য বই মূল্যায়ন। ভালো পাঠ্য বইয়ের একটি বৈশিষ্ট্য বলুন। উত্তর শিক্ষার্থী কেন্দ্রিক হওয়া। পাঠ্য বইকে শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। নেক্সট 9, ল্যাঙ্গুয়েজ গেমস এর সুবিধা কি? অপশান এ একঘেয়েমি বাড়ায়, বি আনন্দের মাধ্যমে শেখায়, সি শেখা কমায়, ডি শাস্তি দেয়। সঠিক উত্তর অপশান বি আনন্দের মাধ্যমে শেখায়। ল্যাঙ্গুয়েজ গেমস শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ বৃদ্ধি করে। এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে ল্যাঙ্গুয়েজ গেমস কি বাড়ায়? উত্তর মোটিভেশন। গেম বেসড লার্নিং কি না খেলার মাধ্যমে শেখা। নেক্সট 10, রিফ্লেকটিভ লার্নিং এর মূল বৈশিষ্ট্য কি? অপশান এ মুখস্থ করা, বি নিজের শেখা নিয়ে চিন্তা করা, সি শুধুমাত্র লেখা, ডি শুধুমাত্র পড়া। সঠিক উত্তর অপশান বি নিজের শেখা নিয়ে চিন্তা করা। রিফ্লেকটিভ লার্নিং শিক্ষার্থীকে আত্মপর্যালোচনার মাধ্যমে উন্নতি করতে সাহায্য করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে রিফ্লেকশন কথার অর্থ কি? উত্তর আত্মপর্যালোচনা। রিফ্লেকটিভ লার্নিং কি বৃদ্ধি করে? উত্তর সেলফ অ্যাওয়ারনেস। নেক্সট 11, রিডিং কম্প্রিহেনশন এর প্রধান উদ্দেশ্য কি? অপশান এ দ্রুত পড়া, বি পাঠের অর্থ অনুধাবন করা, সি আবৃত্তি করা, ডি বানান শেখা। সঠিক উত্তর অপশান বি পাঠের অর্থ অনুধাবন করা। রিডিং কম্প্রিহেনশন ভাষা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে রিডিং কম্প্রিহেনশন কি? উত্তর পাঠ অনুধাবন। কম্প্রিহেনশন স্কিল কোন দক্ষতার অন্তর্ভুক্ত? উত্তর রিডিং স্কিল। নেক্সট 12, কমিউনিকেটিভ কম্পিটেন্স এর অর্থ কি? অপশান এ ব্যাকরণ জানা, বি কার্যকরভাবে ভাষা ব্যবহার করার সক্ষমতা, সি রচনা লেখা, ডি বানান শেখা। সঠিক উত্তর অপশান বি কার্যকর ভাষা ব্যবহার করার সক্ষমতা। ভাষার নিয়ম জানাই যথেষ্ট নয়, বাস্তব পরিস্থিতিতে ভাষা ব্যবহার করতে পারাও জরুরি। এভাবে প্রশ্ন আসতে পারে যে সিএলটি এর লক্ষ্য কি? উত্তর কমিউনিকেটিভ কম্পিটেন্স। কম্পিটেন্স অর্থ কি? উত্তর দক্ষতা বা সামর্থ্য। নেক্সট 13, নোট মেকিং এর প্রধান সুবিধা কি? অপশান এ সময় নষ্ট করা, বি তথ্য সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল করা, সি মুখস্থ করা, ডি পরীক্ষা নেওয়া। সঠিক উত্তর অপশান বি তথ্য সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল করা। নোট মেকিং শিক্ষার্থীর সংগঠন ক্ষমতা ও পুনরাবৃত্তি সহজ করে। এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে নোট মেকিং কি উন্নত করে? উত্তর স্টাডি স্কিল। স্টাডি স্কিল অর্থ কি? উত্তর অধ্যয়ন দক্ষতা। নেক্সট 14, সামারাইজেশন এর অর্থ কি? অপশান এ গল্প লেখা, বি মূল বক্তব্য সংক্ষেপে উপস্থাপন, সি অনুবাদ করা, ডি ব্যাকরণ শেখা। সঠিক উত্তর অপশান বি মূল বক্তব্য সংক্ষেপে উপস্থাপন। সামারাইজেশন শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা যাচাইয়ের একটি কার্যকর উপায়। এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে সামারি কি? উত্তর সারাংশ। সামারাইজেশন কোন দক্ষতার সঙ্গে যুক্ত? উত্তর রিডিং ও রাইটিং। আজকের লাস্ট কোয়েশ্চেন নম্বর 15, ব্রেনস্টর্মিং এর উদ্দেশ্য কি? এ শাস্তি দেওয়া, বি নতুন ধারণা সৃষ্টি করা, সি নম্বর দেওয়া, ডি মুখস্থ করানো। সঠিক উত্তর হবে অপশান বি নতুন ধারণা সৃষ্টি করা। অর্থাৎ ব্রেনস্টর্মিং এর উদ্দেশ্য হলো নতুন ধারণা সৃষ্টি করা। ব্রেনস্টর্মিং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা প্রকাশের সুযোগ দেয়। এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ব্রেনস্টর্মিং কি বৃদ্ধি করে? উত্তর হবে তো ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কথার অর্থ কি? উত্তর সৃজনশীলতা। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।